সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকের এইচএসসি যারা পরীক্ষা দিয়েছে 2025 সনে তাদের যে আইসিটির এমসিকিউ যে প্রশ্নটি হয়েছে সেটি মূলত এখন তোমাদের সলভ করতেছি। আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি। এটি কসেট প্রশ্নটি আমি নিয়েছি হাতে। তো কসেটের এবারে আমি দেখাবো 21 নম্বরের প্রশ্ন। এই 21 নম্বরে আমাদের বলেছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি দিয়েছে কি দেখো, আমি দেখাচ্ছি। হ্যাশ ইনক্লুড, এটি পঞ্চম অধ্যায় থেকে দিয়েছে। ইনক্লুড stadio.h, এবারে হলো মেইন, এবারে দিয়েছে আমাদের এখানে যদিও ভুল করেছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল। এবারে ইন দিয়ে এখানে বোর্ডে প্লাস চিহ্ন দিয়েছে, এ কমা বি সেমিকোলন। এবারে হচ্ছে আমাদের বি ইকুয়াল টু হলো 125, এখানে আবার সেমিকোলন দেয়নি, তো এটিও ভুল। এবারে আমাদের দেখো এ ইকুয়াল টু হলো বি এত 25, এটিও সেমিকোলন দেয়নি। প্রিন্ট এফ দিয়ে পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা কমা, এবার হলো এ এই সেমিকোলন। তো যাই হোক, এখানে এই যে জিনিসগুলো আমাদের দিয়েছে, এখানে আমাদের এই প্রশ্নটির মধ্যে অনেকগুলো আমাদের ভুল আছে। এখানে এই প্লাস চিহ্ন হবে না, এই প্লাস চিহ্নের পরিবর্তে হবে টি। এই টি এটা দেখতে প্লাসের মতোই, এই জন্য হয়তো ভুলক্রমে ওটা হতে পারে। এবারে 125 এটা সেমিকোলন হবে, এটাতে সেমিকোলন হবে। তো এরকম অনেকগুলো ভুল করেছে। বলেছে এই উদ্দীপকটি থেকে প্রোগ্রামের আউটপুটটা কত। এখানে প্রোগ্রামের আউটপুটটা হচ্ছে, এখানে দেখো তো বি এর মান এখানে দেওয়া আছে 125। এই যে এই সূত্রের মধ্যে যদি বি এর মান বসাই, এই যে এ ইকুয়াল টু বি এর মান 125 পার্সেন্টেজ অফ 25, এই যে দেয়া আছে, এর অর্থ কি? যদি আমরা 125 কে 25 দিয়ে ভাগ করি, 125 কে আমি এই 25 দিয়ে ভাগ করব, তো আমাদের 5 25 আমাদের হলো 125। এবারে ভাগশেষ 0। তো এই যে পার্সেন্টেজ চিহ্ন যদি থাকে তাহলে এখানে রেজাল্ট হবে আমাদের 0। তাহলে আর যদি এখানে এই পার্সেন্টেজ চিহ্নের এইটাকে মুছে ফেলি, তাহলে এখানে রেজাল্ট হবে তখন 5। মনে রাখতে হবে এই ফোটা, এই যে পার্সেন্টেজ চিহ্নটা মুছে দিলে হয়ে যাবে 5। আর এটা হলো ভাগফল, এটাকে বলে ভাগফল। আর এটার নাম হলো আমাদের ভাগশেষ। তাহলে পার্সেন্টেজ চিহ্ন থাকলে আমরা সেখানে বুঝবো ভাগশেষ। আর এমনি জেনারেল যদি পার্সেন্টেজ চিহ্ন না থাকে, এরকম চিহ্ন থাকে, তাহলে সেটি হলো ভাগফল। সে কারণে এটা রেজাল্ট, প্রোগ্রামের আউটপুট ক নম্বরে 0, খ নম্বরে 5, ঘ নম্বরে 25, ঘ নম্বরে 50। সুতরাং এটার অ্যান্সার হবে আমাদের 0। ক নম্বর মূলত সঠিক, এই ক হচ্ছে মূলত সঠিক। এই এটা এবারে বলছে 22 নম্বরে আমাদের আবার, এখানে 22 নম্বরে, এটা 21 নম্বর গেল। এবারে 22 নম্বরে আমাদেরকে বলেছে যে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, এই উদ্দীপকটির জন্য যে প্রোগ্রামিং ভাষা, সেই ভাষাগুলোর নাম দিয়েছে 1 নম্বরে জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ। এটি সি ব্যবহার করে, সি ভাষা ব্যবহার করে আমরা এই প্রোগ্রাম আমরা মূলত তৈরি করে থাকি, সি ভাষা ব্যবহার করে। তো সি ভাষাটিকে আমরা জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ বলে থাকি। যে কোনো সমস্যার সমাধান আমরা এটা দিয়ে করতে পারি, এই জন্য জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ। 2 নম্বরে দিয়েছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সি ভাষাকে মধ্য পর্যায়ের উচ্চতর ভাষা বলে, অর্থাৎ এটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মূলত। আর এই আরেকটা দিয়েছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে সি ভাষাকে আমরা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলতে পারি। কেন? যে সি ভাষায় আমাদের যদি বড় হাত এবং ছোট হাতের অক্ষরের মিশ্রণ ঘটে, তখন সে কাজ করে না।
সে কারণে আমাদের সবসময় আমরা ছোট হাতের অক্ষরকে আমরা ব্যবহার করে থাকি। এই জন্য এটাকে বড় হাতের জায়গায় ছোট হাত বসালেই সে কাজ করে না, এই জন্য এটাকে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। সুতরাং আমরা বলতে পারি যে এই উদ্দীপকটি মূলত জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ, এটাও কারেক্ট। এবারে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাও কারেক্ট। এবারে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এটাও মূলত আমাদের কারেক্ট। তো আমরা এভাবে এটা তৈরি করব, তো কারেক্ট করব এভাবে, তাহলে তিনটাই আমাদের কারেক্ট, ঘ নম্বর কারেক্ট। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।